তখন স্নান করে আসলেন, প্রভু রামচন্দ্র তাকে কৃপা করলেন। এবার প্রভু রামচন্দ্রকে সেবা করতে দিয়েছে। সেবা করতে যখন দিয়েছে, লক্ষ্মণ ঠাকুর বলছে, দাদা তুমি কি সেবা করছো? ওই ফলগুলো যে শুষ্ক হয়ে গেছে, শুকিয়ে গেছে, কতদিন আগে নিবেদন রেখে দিয়েছে, আর ওই ফলগুলো যে উচ্ছিষ্ট ফল, তুমি এই চণ্ডালিনীর উচ্ছিষ্ট তুমি গ্রহণ করবে? প্রভু রামচন্দ্র বললেন, ওরে লক্ষ্মণ, জগৎ সংসারে কোন শুদ্ধ ভক্ত যদি আমাকে কিছু নিবেদন করে, ওই বস্তুকে আমি উচ্ছিষ্ট কখনো মনে করি না, ওটা উচ্ছিষ্ট হয় না, ওটা প্রসাদ। সবরই শুদ্ধ ভক্ত, ওর ভক্তির প্রতিটা ওই ফলের সাথে ওর হৃদয়ের ভক্তিটা মিশ্রিত হয়ে আছে। ধর ধর একটু খেয়ে দেখ না ভাই, জগতে কত কিছু সেবা করেছিস, কিন্তু এর মতো সুমিষ্ট, এত সুস্বাদু আর কখনো কিছু হয় না। দু ভাই সেবা করলে, সেই বংশের সেই সবর বিশ্বাবসু কি করলেন, আসলেন বিদ্যাপতির সঙ্গে। বিদ্যাপতির সঙ্গে যখন আসলেন, তখন রথ নিয়ে গেলেন সেই সমুদ্রের তীরে। গিয়ে ওই দারুকে এক পাশে ধরলেন রাজা ইন্দ্রদুম্ন, আর এক পাশে ধরলেন বিদ্যাপতি। দুই শ্বশুর জামাই দুই পাশে ধরলেন। সঙ্গে সঙ্গে দুই ভক্ত স্পর্শ যখন পেয়েছে, ওই দারু তখন সোলার ন্যায় হয়ে গেছে, হালকা হয়ে উঠছে। দুজনে ধরে স্বাচ্ছন্দ্যে রথে তুলে নিলেন। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ লোক চেষ্টা করে তুলতে পারেনি। এবার রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন, নিয়ে আসে। আসার পরে বিশেষ এক প্রকোষ্ঠে তাকে রাখলেন সযত্নে। এইবার নীলমাধব স্বপ্ন দর্শন করালেন যে তুমি এই দারু দিয়ে মূর্তি তৈরি করো, যে মূর্তি হবে কি জগন্নাথ মূর্তি। প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এই মূর্তি তুমি তৈরি করবে, তুমি এবং সুদর্শন, এই মূর্তিগুলি তুমি তৈরি করবে। এর জন্য শিল্পীর দরকার। বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের আমন্ত্রণ করা হলো, কিন্তু কেউ এই মূর্তি করার সাহস পেলেন না, বললেন, কেউ স্বীকার করলেন না যে পারি। হঠাৎ করে এক বৃদ্ধ, এক বৈষ্ণব এবং শিল্পী, সে এসে বললো যে আমি এই মূর্তি তৈরি করে দিতে পারি। আমি এই মূর্তি তৈরি করতে পারি, রানা মহন্ত তার নাম। আমি এই মূর্তি তৈরি করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি এই মূর্তি তৈরি করার জন্য এই গৃহে প্রবেশ করব, 21 দিনের মধ্যে কেউ ওই গৃহে প্রবেশ করতে পারবেন না এবং ওর দরজাও খুলতে পারবেন না। রাজা ইন্দ্রদুম্ন স্বীকার হলেন যে ঠিক আছে, 21 দিনের ভিতর কেউ প্রবেশ করবো না ওই গৃহে। যখন ওই শিল্পীর জন্য যা আহার্য দ্রব্যাদি সবকিছু দিয়ে দিলেন, কিন্তু যখন 14 দিন পার হয়ে যায়, এমন সময় ওই ভিতর থেকে যে শিল্পী যে কাজ করতে, যে একটা শব্দ হয় ঠক ঠক, কোনো কিছু শব্দও নাই, নিঃশব্দ হয়ে গেছে। এখন রাজা ইন্দ্রদুম্ন চিন্তা করলো, মনে হয় এই 14 দিনে ওই বুড়ো মানুষ 14 দিনে মনে হয় উনি প্রাণ ত্যাগ করেছে, এর ভিতরে না খেয়ে, ওর ভিতর থেকে থেকে প্রাণ ত্যাগ করেছে, যেহেতু কোনো শব্দ আসতেছে না। তখন ধৈর্য ধারণ করতে না পেরে ওই দরজা খুলেছে। যখন দরজা খুলেছে, তখন দেখে শিল্পী নাই, আর যে মূর্তি গঠন হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে মূর্তিগুলো গঠন হয়েছে, সেই মূর্তির পা
এখনো সুসম্পন্ন হয় নাই, পা হয় নাই, আর হাতের আঙ্গুলগুলি হয় নাই, আর সব হয়ে গেছে। পা হয় নাই, হাতের আঙ্গুল হয় নাই, তুণ্ড জগন্নাথ হয়ে গেছে। জয় নিতাই, জয় গৌর হরি।